তো আমরা আসলে রূপসী ঝর্ণার কাছে চলে আসছি। সেটা হচ্ছে রূপসী ধারা ঝর্ণা। এটা হচ্ছে সীতাকুণ্ড উপজেলার মধ্যেই, সীতাকুণ্ড উপজেলার বড় দারগার হাট। এখানে কমলদহ, তার পাশেই হচ্ছে পূর্ব দিকে যদি আমরা যাই সেখানে আপনারা এই ঝর্ণাটা দেখতে পারবেন। আমাদের অফিসের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের নিয়ে এবং মিরেসরাই থেকে আমাদের কয়েকজন ফ্রেন্ড সার্কেল আসতেছে, তারা সবাই মিলে আমরা আজকে এই ঝর্ণাটা দেখতে যাব। তো আমরা আসলে বের হয়েছি একদম বিকালের দিকে, কারণ তেমন কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার জন্য, এই জন্য বিকালের দিকে সবাই মিলে বের হয়ে গেলাম। এবং এখানের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইখানে প্রচুর পরিমাণে আশপাশে সবজির আবাদ হয় এবং এই সাইড দিয়ে দেখেন যে পাহাড়গুলো কত সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণার যে পানি সেগুলো কিন্তু চলে আসতেছে। তো আমরা আসলে জুতাগুলো হাতে নিয়ে নিছি, কারণ হলো এখন এখানে প্রচুর পরিমাণে পানি এবং রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না। আর আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। তো দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে আসছে এবং এখানে আপনার ঢাকা থেকে এবং রাজশাহী আর অন্য জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। তো আসলে আমরা থাকি এখানে, তেমন একটা যাওয়া হয় না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ঝর্ণাটা দেখে আসি, এর জন্য আমরা সবাই আসলে চলে আসছি এখানে। ঝর্ণার খুবই কাছাকাছি চলে আসছি। তো আমরা আসলে রূপসী ঝর্ণার কাছে চলে আসছি, ছোট দারগার হাট, কমলদহ এদিকে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে বড় দারগার হাট থেকে একটু সামনে কমলদহ। এদিক থেকে পূর্ব দিকে ভিতরের দিকে যে দেখেন পাহাড়টা দেখতে কত সুন্দর। আর আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল, অফিস স্টাফের যে বন্ধু বান্ধব আছে সবাই এখানে চলে আসছে। তো দেখেন এক একজনের হাতে জুতা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের লোকজন আসছে। আসলে শুরুতে ভাবছিলাম যে হয়তো বা লোকজন বেশি থাকবে না, কিন্তু এত লোক আসছে এখানে সেটা আসলে ভাবছিলাম না। ঝর্ণার যত কাছে যাইতেছি ততই ভালো লাগতেছে, কারণ ঝর্ণা দেখার মধ্যে আলাদা একটা ফিলিংস আছে। কারণ হলো যদি কেউ ঝর্ণা দেখতে চায়, পাহাড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। আর সেই কষ্ট করার পরে কষ্ট শেষে যখন সে ঝর্ণাটা দেখতে পারবে বা তার কষ্টটা যখন সাকসেস হবে, তখন কিন্তু খুবই ভালো লাগে। দেখেন আমরা, তো আপনারা দেখতে পারতেছেন এখন আমরা একদম কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে রূপসী ধারা ঝর্ণা। এর আগে আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা। আর সহস্রধারা ঝর্ণা রূপসী ঝর্ণার মধ্যে একটু পার্থক্য আছে। আসলে ঝর্ণাটার নাম রূপসী ঝর্ণা দেওয়ার কারণ হচ্ছে আসলে এটার যে রূপ সেটা আসলে মনোমুগ্ধকর। কারণ দেখতে পারতেছেন একদম উপর থেকে পানি চলে আসতেছে। তো আমাদের ইচ্ছা আমরা এই পাহাড়ের একদম উপরে চড়বো আর কি। তো আমাদের ইচ্ছা আমরা এই পাহাড়ের একদম উপরে চলে যাবো আর কি। তো আপনারা দেখতে পারতেছেন নিচে অনেক মানুষ গোসল করতেছে। তো আমরা কি করব, এই পাহাড়ের ওই যে সর্বশেষ যে লোক দেখতে পাচ্ছেন, আমরা একদম ওইখানে উঠে যাব। তো আপনারা সর্বশেষ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন যে একদম লাস্টের দিকে আমরা ওইখানে চলে যাব আর কি। তো এই যে আমাদের এক ফ্রেন্ড দেখেন এখানে সে নামে পড়ছে অলরেডি গোসল করার জন্য। আমরা আসলে তেমন কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, আর আমাদের কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই। দেখেন ওই যে হাত দিয়ে যে জায়গাটা দেখাইতেছে রনি, আমরা একদম ওই উপরে চলে যাব। তো এই জায়গায় ওঠা কিন্তু খুবই কষ্টকর। আর আমরা যে জায়গা দিয়ে যাবো সেই জায়গাটা কিন্তু খুবই রিস্কি একটা জায়গা। কারণ আপনারা এর আগে হয়তো বা শুনছেন, বিভিন্ন নিউজে দেখছেন যে সীতাকুণ্ডের রূপসী ধারা ঝর্ণা, তারপর হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা এবং নাবিতাছড়া ঝর্ণায় মানুষ। দেখেন কত উঁচাতে চলে আসছি গাইস, মানে এটা আসলে কল্পনা করার মতো না। অস্থির একটা ঝর্ণার মধ্যে চলে আসছি আজকে, রূপসী ঝর্ণায়। দেখেন এই যে মানুষ কিভাবে নামতেছে, খুবই উঁচার মধ্যে চলে আসছি, কিন্তু আরো অনেক পড়তে হবে। এই যে দেখেন ধীরে ধীরে উঠে পড়েন, মানে সেরকম একটা জায়গা দেখার মতো প্লেস। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন পুরো ব্লগটা একটু দেখেন, উপভোগ করতে পারবেন। তো উঁচা দেখেন, মানে নিচ থেকে যে দেখেন জুম করে দেখাইতেছি ভাই, উফ, সেরকম একটা ঝর্ণা বর্তমানে পাহাড়ের একদম উঁচার মধ্যে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা পাহাড়ের একদম উঁচাতে আছি, আর এখান থেকে নিচের যে মানুষগুলো দেখতে পারতেছেন যে আমাদের থেকে কত নিচে আছে। তাই আসলে আমাদের কাছে খুবই ভালো একটা ফিল হচ্ছে। আর এখানে দেখেন যে পানি এত পরিমাণ ঠান্ডা, যেটা আসলে বলার মতো না। এখানে পানির মধ্যে অনেকেই দেখেন শুয়ে আছে, আর এখান থেকে পানিগুলো একদম নিচের দিকে যাইতেছে। তো আমরা একদম উপরের জায়গায় দেখেন সমতল একটা জায়গায় চলে আসছে, এখান থেকে পানি চলে আসতেছে। আর উপরের দিকে আমরা যাইতে পারবো, সেখান থেকে ওই যে পানি পড়তেছে। আমরা এখন এই একদম উপরে চলে যাব। তো এখান থেকে